গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে পাড়া দিয়ে কুমড়োর ফুল বিক্রি করতে এসেছিলো, তাই নিয়ে নিয়েছি। এই বর্ষাকালে কুমড়োর ফুল প্রচুর পরিমাণে হয়, তো তার জন্যেই এই বর্ষাকালটাতে কুমড়ো ফুলগুলো বেশ ফ্রেশ পাওয়া যায়। অন্য সময় একটু পোকা লাগা হয়, আর খেতেও কুমড়ো ফুলের পকোড়া খেতে দারুণ লাগে। আর তারপরে এই যে শুশুনির শাক, এটাও তো বর্ষাকালে পাওয়া যায় ভালো, মানে ফ্রেশ কচি কচি পাওয়া যায়। তো তার জন্যে পাড়াতেই আজকে বিক্রি করতে, আজকে না যেহেতু বন্ধ, তো বন্ধ বলে পাড়ায় পাড়ায় সব এইগুলো বিক্রি করতে আসছে, নাহলে অন্য দিন কিন্তু পাওয়া যায় না। তো তাই নিয়ে নিলাম। আর এদিকে সবজিগুলো কাটতে বসে গেছি। সবজিগুলো অনেক দিন ধরেই ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে, খাওয়াও হয় না। তো ভাবলাম আজ সব কেটে নিই, কেটে নিয়ে রান্না করবে। আগে কেটে নিই, তারপরে রান্না বসাবো। কেটে নিয়েছি। আর তারপরে এই যে এই ভিজে কাপড়গুলো, ভিজে নয় আচ্ছন্ন কাপড়। আর এদিকে দেখুন আমার মেয়ে আর পাশের বাড়ির মেয়েটা দুজনাই খেলছে, আর আমি কাপড়গুলো ওপরে ছাদে মিলতে যাচ্ছি। নিচে আমার কিছু কাপড়, মানে আজকেকার যে ভিজে কাপড়গুলো ছিল সেইগুলো মিলে দিয়েছি। আর ওপরে যেগুলো আধশুকনো কাপড়, এই বর্ষাকালে প্রত্যেক দিন বৃষ্টি পড়াতে এই কাপড়, মানে কাপড়গুলো থেকে না কেমন একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে। তো রোদে পুরো খটখটে রোদে যদি না দিই তো কাপড়গুলো না পরা যাবে না। তার জন্যই ভাবলাম ছাদে চলে যাই, ছাদে গিয়ে রোদে কিছুক্ষণ দিলেই কাপড়গুলো গন্ধ চলে যাবে। তারপরে আবার সবজিওয়ালার কাছ থেকে সবজি নিয়েছি। ওই যে দেখলেন না, শুশুনির শাক নিয়েছি ঝিঙে দিয়ে। আর এদিকে আমার মেয়ে পাস্তা খাচ্ছে, আর পাস্তা পেয়ে আমার মেয়ে কত খুশি দেখুন, টিভি দেখছে আর পাস্তা খাচ্ছে। এইসব খাবার মেয়েকে বলতে হয় না, ঠিকই খেয়ে নেয়। আর এই যে শুশুনি শাকটা ঝিঙে দিয়ে বসিয়ে দিচ্ছি। আর ওই যে দেখলেন না একটু আগে যে সবজিওয়ালাটা মুখ দেখাচ্ছিল না, আসল কথা কী বলুন তো, পড়াশোনা করার পরে সবজি বিক্রি করে, তো তার জন্যই ও না ভিডিওতে আসতে চাইছে না। ও আমাকে ভিডিও করা দেখার পর থেকেই এরকম করেই সবজি দিচ্ছে। আমাকে বলছে না না তুমি কিন্তু ছাড়বে না, আমার মুখটা দেখাবে না। আমরা না না দেখাবো না। দিয়ে তারপরে জানলাম যে ও মানে গ্র্যাজুয়েশন পাস করেছে, চাকরি বাকরি পায়নি। তো ওরা যেহেতু চাষি, তো সেই জন্য সবজি বিক্রি করছে, তো বন্ধু বান্ধবদের কাছ থেকে একটু মানে লজ্জা পাচ্ছে, তো তার জন্য যদি দেখে নেয় কেউ, সেই জন্য। তো যাই হোক, তারপরে রান্না বসিয়ে দিয়েছি, মাছও নিয়ে নিয়েছি, পাড়াতেই এসেছিলো। তো আজকে বন্ধ হওয়ার জন্য সমস্ত কিছু পাড়াতে আসছে, তার জন্য একটু টাটকা ফ্রেশ মাছও পেয়ে গেছি। তো মাছগুলো নিয়েও ভালো, ওইদিকে ভাত বসিয়ে দিলাম, দুধ বসিয়ে দিয়েছি, ইন্ডাকশন চুলায় ভাতও বসিয়ে দিয়েছি, আর মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই মাছগুলো খুব ফ্রেশ পাওয়া গেছে। তারপরে এই মাছগুলোকে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা তো আগেই করে নিয়েছি, তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা তো হয়েই গেছে প্রায়। আর এই যে ভাত হয়ে গেছে, তাই মাড় গড়িয়ে নিলাম। আর এদিকে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। আজকে না মাছের কাঁচকলা দিয়ে আলু ছাড়া কাঁচকলা দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটা পাতলা ঝোল করব। এই যে মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, তারপরে একটুখানি তেল দিয়ে আদা জিরে মৌরি বাটা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে কাঁচকলাগুলো তো কাটাই আছে, কাঁচকলাগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। আর ওপর থেকে ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলেই রেডি। আর যারা টমেটো খায় একটু টমেটো দিয়ে দেবে। সত্যি বলছি, মানে এই কাঁচকলার ঝোলটা পাতলা হলেও খেতে খুব ভালো লাগে, আর স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো। আর এরকম বাটা মাছের মানে বাটা তো নয়, এগুলো পুঁটি মাছের এইরকম ঝোল খেতে দারুণ লাগে। আর এই যে আমার রান্না হয়ে গেছে। রান্নাবান্না হওয়ার পরে বেসিনটা আমি ভালো করে ধুয়ে নেব। এই রান্নার পরে যদি বেসিনটা ভালো করে না ধুয়ে না হয়, আর মাছ ডিম মাংস এগুলো রান্নার পরে যদি ভালো করে রান্নাঘরটা পরিষ্কার না করা হয়, তো রান্নাঘর থেকে না ভীষণ একটা গন্ধ ছাড়ে, তখন না আর ভালো লাগে না, মানে রান্না পরে আর রান্নাঘরে ঢুকতেও ইচ্ছা করে না। তো তার জন্যই ভালো করে ধুয়ে নেবো। আর আমি না চানের আগে সবসময়, তারপরে চলে যাবো চানে। আর আমি না সবসময় চানের আগে মানে মাছ মাংস ডিম ধুয়ে রান্না করার চেষ্টা করি, না হলে না মানে চানের পরে এগুলো আমার রান্না করতে খুব বিরক্ত লাগে, যেন মনে হয় গা দিয়ে আঁশটা গন্ধ ছাড়ছে। তো চানও হয়ে গেছে, সিঁদুর ঠেকিয়ে নিচ্ছি।
বাজে বেলা 2টো, আমার চান হয়ে গেছে। আর পুজো আজকে ছেলে যেহেতু ঘরে আছে, ছেলে করেছে এই পুজো। আর আমি রান্না করেছি, রান্নাও হয়ে গেছে। এই যে এই খেপিটারও রান্না, এই চান হয়ে গেছে। আর আজকে রান্না করেছি। আজকে এখানে বন্ধ দেখেছে, তেমন কিছু পাইনি, তো বাজারে মাছ এসেছিল ঘরে, সেটাই কিনেছি। আজকে রান্না করেছি এই যে ভাত, আর এখানে কাঁচা কলা, আলু, কাঁচা কলা আর মাছ দিয়ে মাছের ঝোল, থোর ভাজা আর শুশুনির শাক ভাজা। এবার খেতে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর দুটো গরম গরম শুধু কুমড়ো ফুলের পকোড়া ভাজবো। আর একটা জিনিস করেছিলাম, এটা হলো ওল সেদ্ধ। এই ওল সেদ্ধটা মায়ের হাতে কাসুন্দি দিয়ে, নুন আর কাসুন্দি দিয়ে আর কাঁচা তেল দিয়ে মাখলে দারুণ লাগে। ওল সেদ্ধ সর্ষে বাটা দিয়ে করলে তো ভালো লাগেই, কিন্তু এভাবে করলেও দারুণ লাগে। আর এখনকার ওল সেদ্ধ, আর এই যে গরম গরম পকোড়া হয়েও গেছে রেডি। খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে সন্ধেও দিয়ে দেওয়া হয়েছে। ছেলে তো যেহেতু আমার প্রত্যেক দিন সন্ধে দেয়, ছেলে সন্ধে দিয়ে দিয়েছে। আর আমি এদিকে বিকেলে যে বাসন ধুয়ে চলে গেছিলো, তারপরে আমি সেগুলোকে জল ঝরে গেছে, তাই একে একে তাকে তুলে দিচ্ছি, বাসনের ঝুড়িতে, মানে বাসনে তাকে তুলে দিচ্ছি। আর যে কাপড়গুলোও তুলেছিলাম কাঁচা কাপড়, সেগুলো একে একে বসে বসে আমি তুলে দিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখছেন, আমার মেয়েও বসে বসে কেমন আমার সঙ্গে সঙ্গে একে একে কাপড়গুলো গোছাচ্ছে। ও কিন্তু ওর জামা কাপড়গুলো গোছাচ্ছে, আমি আমার যেগুলো গোছাচ্ছি। এই মেয়েটা বড় হওয়াতে দেখছি এখন ভিডিওর সামনেও বারবার আসছে, আবার এই আমার সঙ্গে সঙ্গে টুকটুক করে কাজও করছে। একদম রাতে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আর রুটি হবে না, ভাত হবে। রাতেকার রান্নাও হয়ে গেছে। এই যে দিনেকার কাঁচকলা আলু দিয়ে ঝোলটা ছিল, ঝোল আর গরম গরম ভাত, আর আলুতে গাজরে ভেজেছিলাম, আর কিছুই হয়নি। তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়াও হয়ে গেছে। এবার নিজের নিজের যে কাজগুলো থাকে, এঁটো গোছানো, সমস্ত কাজ একে একে করতে হবে। কালকে কি বা 7টায় যেতে বলেছে? ও হ্যাঁ, তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে রাতের। টেবিল পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে ঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন, এঁঠো বাসন বাইরে বার করে নিয়েছি। আর কালকে না আমার ডাইনিং টেবিলে কাঁচটা একটু ময়লা হয়েছে, মানে সার্ফ দিয়ে ভালো করে ওটাকে কালকে পরিষ্কার করতে হবে। বাচ্চার ঘর তো আমার একটু নোংরা হয়ে যায়, এই জন্য। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর নিজেও ড্রেসটা ছেড়ে নিয়েছি, রাতেকার ড্রেস পরে নিয়েছি। আর এই যে আমার মেয়েও ড্রেস পরে নিয়েছে। আর দেখুন বন্ধুরা, আমার মেয়ে গুড নাইট করার জন্যে কেমন হু হু করে কাঁদছে, দেখুন। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা। আর মেয়েও দেখুন ড্রেস চেঞ্জ হয়ে গেছে, মেয়েকে এবার ঘুম পাড়াবো গা, কারণ কালকে মেয়ের স্কুল আছে। তো স্কুল আছে, তো টাটা।